অন্ধের মতো ভিড়ের সাথে হাঁটা সহজ, কিন্তু কখনো ভেবেছ ভিড় সবসময় সঠিক পথে চলে না। আজ আমি তোমাকে একটা সত্য বলবো, যা হয়তো তোমার জীবনটাই বদলে দিতে পারে। কারণ আমরা অনেকেই এমন একটা ভুল করি, যেখানে সবাই যাচ্ছে আমিও সেখানেই যাব। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ফাঁদ। ভিড়ের মানসিকতা। ভাই, ভিড়ের সাথে চলা মানে কি জানো? মানুষ ভাবে যেখানে সবাই দৌড়াচ্ছে নিশ্চয়ই ওটাই সঠিক পথ। কারণ ভিড়ের সাথে গেলে আলাদা করে চিন্তা করতে হয় না, দায়ও নিতে হয় না। কিন্তু সমস্যাটা হলো, ভিড় সব সময় সঠিক পথে থাকে না। একটা উদাহরণ দাও। তুমি যদি রেল স্টেশনে দাঁড়িয়ে দেখো ভিড় দৌড়ে যাচ্ছে, তুমি হয়তো বুঝতে পারবে না তারা কোথায় যাচ্ছে। হয়তো ট্রেনই আসছে না, শুধু ভয় বা গুজবের কারণে সবাই ছুটছে। তুমি যদি না ভেবে তাদের সাথে ছুটো, শেষে হয়তো বিপদেই পড়বে। জীবনের ক্ষেত্রেও একই। অন্ধভাবে ভিড়ের পেছনে চললে একদিন বুঝবে তুমি ভুল পথে চলে এসেছ। চলো কিছু বাস্তব উদাহরণ দেখি। থমাস এডিসন। স্কুলের শিক্ষকরা বলেছিল এডিসন কোনো কাজের না। ভিড়ের মতো যদি সেও বিশ্বাস করত, আজ বিদ্যুতের বাল্বই আসত না আমাদের জীবনে। আলবার্ট আইনস্টাইন। শৈশবে অনেকেই তাকে বোকার মতো বলেছিল, কিন্তু সে ভিড়কে পাত্তা দেয়নি, নিজের চিন্তায় বিশ্বাস করেছিল, আর আজ সে বিজ্ঞানের এক লিঙ্গবদন্তি। স্টিভ জবস যদি ভিড়ের মতো একটা চাকরি করত, আজ অ্যাপেল থাকত না। সে নিজের পথ তৈরি করেছে, যদিও শুরুতে একা ছিল, কষ্ট পেয়েছিল। আমাদের দেশে অনেক সফল মানুষ আছেন যারা স্রোতের বিপরীতে গিয়েছেন, যেমন লালন ফকির, কাজী নজরুল ইসলাম। তারা ভিড়ের পথে না গিয়ে নিজের স্বাতন্ত্র্য চিন্তাধারাকে বেছে নিয়েছিলেন। ইতিহাসে যারা সফল হয়েছে তাদের একটা জিনিস মিল আছে, তারা কখনো ভিড়ের অন্ধ অনুকরণ করেনি। জীবনের শিক্ষা। ভাই, তুমি যদি ভিড়ের সাথে মিশে যাও, তাহলে তুমি হয়ে যাবে সবার মতো একজন। তোমার স্বপ্ন হারিয়ে যাবে, লক্ষ্য ভেঙে যাবে, আর তুমি হারিয়ে যাবে ভিড়ের ভেতর। কিন্তু যদি আলাদা হবার সাহস দেখাও, হয়তো শুরুতে কষ্ট পাবে, একা লাগবে, কিন্তু একদিন তোমার এই আলাদা চিন্তাই এনে দেবে সাফল্য, সম্মান আর শান্তি। মনে রেখো, যারা ভিড়ের সাথে চলে তারা ভিড়েই হারিয়ে যায়, আর যারা নিজের পথ তৈরি করে তারাই ইতিহাস তৈরি করে। প্র্যাকটিক্যাল গাইডলাইন। তাহলে কি করবে? প্রথমে নিজেকে প্রশ্ন করো, এটা আসলেই আমার পথ, নাকি শুধু ভিড়ের অনুকরণ? দ্বিতীয়ত, নিজের বুদ্ধি ব্যবহার করো। চিন্তা করো কোনটা সঠিক, কোনটা ভুল। তৃতীয়ত, যদি দেখো সঠিক পথ, তবে নির্দ্বিধায় হাঁটো। আর যদি মনে হয় ভুল, তবে সাহস করে ভিড় থেকে বের হয়ে নিজের পথ বানাও। ভাই, একবার ভেবে দেখো, তুমি কি চাও সবার মতো অচেনা একজন হয়ে বাঁচতে, নাকি নিজের স্বপ্ন, নিজের গল্পের নায়ক হতে? ভাই, জীবন একটাই। অন্ধভাবে ভিড়ের পেছনে দৌড়ালে তুমি শুধু তাদের গল্পের একটা নামহীন চরিত্র হয়ে থাকবে। কিন্তু যদি সাহস দেখাও, নিজের পথ তৈরি করো, তাহলেই একদিন তুমি হবে তোমার গল্পের নায়ক। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে লিখে জানাও তুমি কোন পথে হাঁটতে চাও, ভিড়ের অন্ধ অনুকরণে, নাকি চোখ খুলে নিজের পথ তৈরি করতে।